পোর্টাল অফ অ্যাবান্ডেন্স প্রাচুর্যের সিংহদরজা লায়ন্স গেট খুলতে চলেছে 8ই আগস্ট 2024। আমরা প্রত্যেকেই জানি 2024 শনিদেবের শাসিত একটা বছর এবং 8/8/2024 8 অর্থাৎ 8 তারিখ আগস্ট মাসের এবং 2024 সাল 2024কে যোগ করলেও আমরা পাই 8 অর্থাৎ 3টে 8 অত্যন্ত শক্তিশালী একটা সংখ্যা, যে সংখ্যা আমাদের ঐশ্বর্য দিতে পারে, প্রাচুর্য দিতে পারে, আমাদের জীবনের সমস্ত ইচ্ছেকে পূরণ করার ক্ষমতা রয়েছে এই 8 সংখ্যাটির। তাহলে এই 8ই আগস্ট 2024 আমরা কি করতে পারি যার ফলে ইউনিভার্স আমাদেরকে, প্রকৃতি আমাদেরকে আমাদের ইচ্ছে অনুযায়ী ফল দেবে, আমাদের মনস্কামনা পূরণ করবে। কি সেই উপায়, সেই বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো বিনা খরচেই বিভিন্ন উপায়ের মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে আসে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, আজকে বলবো দুটো উপায়। এই দুটো উপায় যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের যে কোনো মনস্কামনা আপনারা পূরণ করতে পারবেন। প্রকৃতি, ইউনিভার্স এর ফলে আপনাদের সাহায্য করতে পারবে। কি সেই উপায় এবং কিভাবে করতে হবে? বন্ধুরা, প্রথমেই বুঝতেই পেরেছেন, শুরুই করেছি 8 তারিখ দিয়ে, তাই অবশ্যই সামনের আগস্ট মাসের 8 তারিখ, আগস্ট মাসের 8 তারিখ 2024 সালে আপনাদের এই উপায়টি করতে হবে। এই উপায় কিন্তু শুধু এই দিনের জন্যই, অন্য কোনো দিন কিন্তু এই উপায় আর কাজে লাগবে না। যদি এই ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছয়, 8 তারিখের আগে পৌঁছয়, তাহলে আপনার ভীষণ লাকি এবং ইউনিভার্সও চাইছে আপনাদের কোনো একটা ইচ্ছে পূরণ হোক খুব দ্রুততার সাথে। তাই জন্যই হয়তো ভিডিওটা আপনাদের হাতে চলে এসেছে। কি করতে হবে? বন্ধুরা, একটা সাদা কাগজ নেবেন এবং একটা লাল পেন নেবেন। প্রথমে ঠিক যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ইনফিনিটি সাইন প্রথমে লাল পেন দিয়ে ওপরে এঁকে দেবেন। তারপরে নিজের যে কোনো মনস্কামনা, যে কোনো একটা মনস্কামনা দেবেন, সেটাই সব থেকে ভালো হতে পারে। সে একটা মনস্কামনার মধ্যে আপনি সমস্তটাই কভার করে দিলেন। বলতে পারেন আমি এখন ভীষণ ঐশ্বর্যশালী, সুখী, শান্তিতে আছি, বা আমি প্রাচুর্যশালী হয়েছি, আমি অর্থশালী। সবসময় প্রেজেন্ট টেন্সে লিখবেন, অর্থাৎ হয়ে গেছে জিনিসটা, এইভাবে সেই ভাষাতে লিখবেন। আপনার নিজের ভাষাতে, ইংরেজি হতে পারে, উর্দু হতে পারে, বাংলা হতে পারে, যে কোনো ভাষাতে লিখুন, নিজের ভাষাতেই লিখুন এবং হয়ে গেছে, চলছে, অর্থাৎ আপনি হয়ে গেছেন। আপনি হয়তো বাড়ি চাইছেন, তাহলে আমি একটা সুন্দর বাড়ি করেছি, বা আমি একটা চাকরি পেয়েছি, আমি একটা ল্যাপটপ কিনেছি। যে ইচ্ছে আপনার আছে, এখনও হয়নি কিন্তু আপনি লিখবেন আপনার হয়ে গেছে, সেইভাবে লিখবেন। পরপর 8 বার লিখবেন। লেখার পরে উল্টো পৃষ্ঠায় আপনি বড় বড় করে 8 সংখ্যাটা, মানে 8 সংখ্যাটা বড় বড় করে 3 বার লিখে দেবেন। লিখে ওই কাগজটাকে 3টে ফোল্ড করবেন, 3 বারই যাতে ফোল্ড হয়। ফোল্ড করে বাম হাতে রেখে ডান হাত উপরে দিয়ে আপনার মনে মনে ইচ্ছেটা ইউনিভার্সকে জানাবেন, প্রকৃতিকে জানাবেন মনে মনে। এবং এই সম্পূর্ণ কাজটা করবেন বাড়ির পশ্চিম দেয়ালের পাশে বসে, পশ্চিম দিকে বসে এই কাজটা আপনাদের করতে হবে। বাড়ির যে পশ্চিম দিক বা আপনার ঘরের যে পশ্চিম দিক, সেই সাইডে বসে এই কাজটা করতে পারলে সব থেকে বেশি বেনিফিট। এবং এটা বলা হয়ে যাওয়ার পরে আপনারা একবার হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং এইটা হনুমান চাল্লিশার, এই কাগজটা হনুমান চাল্লিশার মধ্যে ভরে পশ্চিম দিকে রেখে দেবেন। পরের দিন থেকে প্রত্যেক দিন কাগজটা খুলবেন, একবার করে আপনার উইশটা পড়বেন, যেটা 8 বার লেখা আছে 8 বারই পড়বেন। পরপর 1 থেকে 8 লেখা আছে, একই উইশ হতে পারে। লিখলে পড়লেন, পড়ে আপনি কি করবেন, পেছন দিকে যেখানে বড় বড় করে 3টে 8 লিখেছিলেন সেখানে ছোট ছোট করে 3টে 8 আরেকবার লিখবেন, 8 লিখে 1 লিখে দেবেন, অর্থাৎ একবার হলো। এইভাবে পর আবার 8 দিন, অর্থাৎ প্রথম দিন 8 তারিখের পর থেকে 9 তারিখ থেকে শুরু করবেন। এই কাজটা পর 8 দিন করবেন। করার পরে আপনাদের এই কাজটা কমপ্লিট হবে, অর্থাৎ প্রত্যেক দিন আপনি একবার করে উইশগুলো পড়বেন, হনুমান চাল্লিশা পাঠ করবেন, হনুমান চাল্লিশার মধ্যে ভরে রেখে দেবেন। আবার পরের দিন কাগজ বার করবেন, যেটা লিখেছেন সেটা পড়লেন, পড়ে হনুমান চাল্লিশা পাঠ করলেন, উল্টো দিকে 8 লিখে, যে দিন হচ্ছে 4 নম্বর দিন চলছে তাহলে 4 লিখলেন নিচে, লিখে ওটার মধ্যে ঢুকিয়ে, হনুমান চাল্লিশার মধ্যে ঢুকিয়ে পশ্চিম দিকে রেখে দিলেন। এইভাবে পরপর যখন আপনাদের 8 দিন কমপ্লিট হয়ে যাবে, তারপরে এটাকে কর্পূর দিয়ে পুড়িয়ে দেবেন, পুড়িয়ে ইউনিভার্সের মধ্যে ছড়িয়ে দেবেন। অর্থাৎ কর্পূর দিয়ে পোড়ালেন, তারপরে ছাইটাকে আপনি ছড়িয়ে দেবেন, যে কোনো জায়গায়, মাঠে ঘাটে যে কোনো জায়গায় আপনাদের ছড়িয়ে দেবেন। আপনার কাজ শেষ। এরপর ইউনিভার্স আপনার যে ইচ্ছে, যেটা আপনি লিখেছেন, আপনি গাড়ি চাইছেন, বাড়ি চাইছেন, টাকা চাইছেন, সম্পত্তি চাইছেন, আপনার হেলথ ভালো থাকুক চাইছেন, সেই কাজটা কিন্তু খুব দ্রুততার সাথে
প্রকৃতি আপনার জন্য করতে শুরু করবে এবং আপনি খুব শিগগিরই সেই জায়গায় পৌঁছে যাবেন, সেই কাজটা আপনার হয়ে যাবে, সাকসেস হবে আপনার। তার কারণ এটাই হচ্ছে লায়ন্স গেট, যেটাকে বললাম, যেটাতে বলেছি আমি প্রাচুর্যের সিংহদরজা, সেটাই কিন্তু প্রবেশের পথ খুলে দেবে এই 8 তারিখ। বন্ধুরা কখন করবেন? সারাদিনে যে কোনো সময় আপনারা করতে পারেন, এমন কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপার নেই, সারাদিনই 8 তারিখে থাকবে। আর আমাদের উদ্দেশ্য 8 তারিখকে কাজে লাগানো, 2024 সালের 8 তারিখ। বন্ধুরা এরপরে আসছি এছাড়া আর একটা কী করা যায়, এটা তো গেল ফার্স্ট। দ্বিতীয় আর একটা যেটা আপনাদের সবসময় হেলদি, ওয়েলদি এবং সুস্বাস্থ্যের অধিকারী, প্রাচুর্যশালী করে রাখতে পারবে, সেটা হচ্ছে একটা ইনফিনিটি সাইন। ছোট্ট একটা স্কোয়ার কাগজ নেবেন, সাদা লাল পেন দিয়ে ইনফিনিটি সাইনটা এঁকে দেবেন, ঠিক যেভাবে স্ক্রিনে আমি দেখাচ্ছি, এবং উপরে আপনার নাম, নিচে তারিখটা দেবেন 8/8/2024, 3টে ভাঁজ করবেন, মনে মনে ইউনিভার্সকে জানাবেন হাতে নিয়ে যে আমার মধ্যে সমস্ত শক্তি ইউনিভার্স দিয়েছে, আমি প্রচণ্ড শক্তিশালী, সামর্থ্যশালী, একজন পয়সা ধনশালী, যদি এডুকেশনের মধ্যে থাকেন, বিদ্যা লাভ করেছি, আমি প্রচুর ভালো পড়াশোনা করেছি, এইভাবে যেটা পজিটিভলি এবং সবসময় প্রেজেন্ট টেন্সে বলবেন, বলে ওটাকে আপনার মানি পার্সের মধ্যে বা যে জায়গায় আপনি সবসময় ক্যারি করেন যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে রাখবেন। যদি ব্যাগে না রাখতে পারেন তাহলে আপনার বালিশ, যে বালিশে আপনিই শুধুমাত্র শোন, সেই বালিশের মধ্যে ঢুকে ওটাকে রেখে দিন চুপচাপ। এর ফলেও কিন্তু ইউনিভার্স সবসময় আপনার সাথে থাকবে এবং প্রত্যেকটা কাজে আপনি সাকসেস পেতে শুরু করে দেবেন। 8 তারিখ অত্যন্ত বিশেষ হতে চলেছে, 8ই আগস্ট 2024, অত্যন্ত স্পেশাল তারিখ, বুঝতেই পারছেন, এবং সেই তারিখটা আমরা এই সুন্দরভাবে কাজে লাগাতে পারি। এবং আমাদের তার সাথে কী করতে হবে? পরিশ্রম এবং সততা। আমরা যে ফিল্ডে আছি সেই ফিল্ডে যদি পরিশ্রম করি, সততার সাথে এগোই এবং আমরা ইউনিভার্সকে আমাদের ইচ্ছেটা জানাই, ভাইব্রেট নিজস্ব মনস্কামনার যে কম্পাঙ্ক, সেটা যখনই ইউনিভার্সের কাছে পৌঁছে দিতে আপনি পারবেন, তখন কিন্তু প্রকৃতি আপনাদের সাহায্য করতে শুরু করবে, সেই যে অ্যাচিভমেন্টটা, যেটা আপনারা চাইছেন, যে মনস্কামনাটা, সেটা পূরণ করতে সহায়তা করবে আপনাদের। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।